থাকা অবস্থায় ওষুধের স্লিপে বাধ্যতামূলক চিকিৎসকদের সিগনেচার স্বাক্ষর থাকতে হবে। তাতে করে আমরা মনে করি এই ধরনের হ্যারাসমেন্ট বন্ধ হবে। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে, আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন বিক্ষোভ শুরু করব। সর্বোপরি যদি স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। আপনাদেরকে বলি, আমরা দেখি, আমরা শুনি, কিন্তু আমরা সেটা প্রয়োগ করতে পারি না। আজকে হয়তোবা আমরা এই কথাগুলো বলছি, কিন্তু কয়জন মিডিয়া ভাই আছেন যে এই সত্যটা তুলে ধরতে পারবেন? যদি হয় তাহলে এখানে অ্যাম্পল দেখাচ্ছি কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে, এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের ওষুধ কিভাবে একটা ফার্মেসিতে চলে আসে, কিভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে আসে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, সততার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন। যারা আমাদের বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বেহাত দশা ঘটিয়ে নিজেদের স্বাস্থ্য পরিবার ভালো রাখার জন্য কোটি কোটি টাকা লোড করছে, তাদেরকে আপনারা ছাড় দিবেন না ভাইয়ের আমার। অনেক ছাড় দিয়েছি, আমরা আর ছাড় দিব না। আমরা দেখি সরকারি হাসপাতালগুলোতে প্রায় চিকিৎসক যারা চিকিৎসা নিতে যায় তাদেরকে প্যারাসিটামল, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়, অথচ যারা অ্যান্টিবায়োটিক পাবে তাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় না, অথচ অ্যান্টিবায়োটিক সাপ্লাই থাকে অধিকাংশই, এগুলো পাচার হয়ে যায়। কারণ এখানে বড় বড় রাঘব বোলরা জড়িত আমরা মনে করি। এখানে উপর মহল থেকে শুরু করে একদম নিচের পর্যন্ত যারা আছে এটার সাথে জড়িত। ওষুধ মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই এটার ভাগ পায়, স্থানীয় প্রতিনিধি সহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এবার কথা বলবো পর্ব 2 নিয়ে। আমাদের 2টি পর্ব আজকে।